আমরা প্রথম যখন ফোন দিচ্ছিলাম ফোনে সেই সময় হচ্ছে ফোন ঢুকছে কিন্তু রিসিভ হচ্ছিল না, পরবর্তীতে ফোনও পাওয়া যায়নি আর। এখন তারপর থেকে আমরা সব হসপিটালে গিয়েছি, উত্তরায় যতগুলো হসপিটাল আছে, তারপর আপনার ঢাকা মেডিকেলে গিয়েছি, তারপর বার্ন ইউনিটে গিয়েছি, ন্যাশনাল বার্ন ইউনিটে। এখন আমাদের সব জায়গা খোঁজা শেষ, কিন্তু আমরা কোথাও রুগী পাইনি, যে লিস্ট আছে সেই লিস্টের নাম নাই, এবং আমরা কোনো লাশও পাইনি। উনি বাচ্চাকে নেওয়ার জন্য গিয়েছিল, বাচ্চাকে নিয়ে যাওয়ার পর তখনই তো বিমানটা ক্র্যাশ করেছে। ওর বাচ্চার ভাষ্য অনুযায়ী ওর মা এবং ও ক্লাস থেকে বের হয়ে যাচ্ছিল, এমন সময় ওর বাচ্চা একটা খাতা রেখে আসছে ক্লাসরুমে। বাচ্চা খাতাটা আনার জন্য ক্লাসরুমে গিয়েছে, আর ওর মা বারান্দা দাঁড়িয়েছিল, এবং বিমানটা ক্র্যাশ করেছে ওই জায়গাতেই। এবং ওর মার সঙ্গে তার একজন বান্ধবীও ছিল, বাচ্চার আরেক বান্ধবীর মা আর কি, দুজন একসঙ্গে ছিল, তাকেও পাওয়া যাচ্ছে না, এখনও তাকেও খুঁজে পাওয়া যায়নি। না, দুইজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। না, বাচ্চাকে তো আমরা পেলামই, গিয়েই পেলাম, কারণ বাচ্চা আমাদের দুর্ঘটনা ঘটার 3 মিনিট 4 মিনিটের মাথায় আমরা ওখানে উপস্থিত ছিলাম, বাচ্চার বাবা এবং আমি। কিন্তু বাচ্চা আমাদের দেখে দৌড়ে আমাদের কাছে চলে আসছে, কিন্তু তারপর থেকে বাচ্চার মাকে আমরা এখনও পাইনি। আমরা প্রত্যেকটি হসপিটালে খোঁজ করেছি, এখন ফাইনালি আমরা কোনো জায়গা থেকে কোনো ধরনের আমরা সন্ধান পাইনি। ওনার নাম আফসানা আক্তার পিয়া, বয়স 28 বছর।